হরমুজ প্রণালীর পর বিশ্বের প্রায় 12% বাণিজ্য একটিমাত্র জলপথ দিয়ে যায়। আবার সেই পথটিও যদি হরমুজ প্রণালীর মতো একদিন বন্ধ হয়ে যায়, তাহলে আবারও তেলের দাম বাড়বে, পণ্যের দাম বাড়বে, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। আমরা জানি, কারণ এটা আগেও হয়েছে। মাত্র 6 দিনের জন্য বন্ধ হয়েছিল। একটি বিশাল জাহাজ আড়াআড়িভাবে আটকে গিয়েছিল খালের মাঝখানে। আর সেই 6 দিনে বিশ্বের ক্ষতি হয়েছিল প্রায় 20 কোটি ইউরো। তাহলে প্রশ্ন হলো, এই সুয়েজ খালের নিয়ন্ত্রণ পুরোপুরি মিশরের হাতে কেন? ব্রিটেন চেয়েছিল, ফ্রান্স চেয়েছিল, ইসরায়েলও যুদ্ধ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত মিশর কিভাবে এই খাল ধরে রাখলো? এবং এই খাল কি আসলেই ইরানের মতো মিশরের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র? আজকে আমরা জানব সুয়েজ খাল কোথায় এবং কেন এটা গুরুত্বপূর্ণ, এটা বানানো হয়েছিল কিভাবে, ব্রিটেন কেন এটা দখল করতে চেয়েছিল, 1956 সালে ঠিক কি হয়েছিল, আজ এই খালের আয় কত এবং এই খাল বন্ধ হলে বিশ্বে কি ঘটবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক, এটা আসলে কি। সুয়েজ খাল হলো একটি মানুষ নির্মিত জলপথ, যেটি মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিম পাশ দিয়ে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে। খালটির দৈর্ঘ্য প্রায় 193 কিলোমিটার, গভীরতা প্রায় 24 মিটার এবং প্রস্থ প্রায় 205 মিটার। এটি ইউরোপ থেকে এশিয়ায় যাওয়ার সবচেয়ে ছোট সামুদ্রিক পথ। ধরুন আপনি লন্ডন থেকে মুম্বাইতে পণ্য পাঠাচ্ছেন, সুয়েজ খাল না থাকলে জাহাজকে পুরো আফ্রিকা ঘুরে যেতে হতো। সেটি হলো আরও প্রায় 7,000 কিলোমিটার বেশি পথ, মানে অতিরিক্ত 7 থেকে 10 দিনের যাত্রা, অতিরিক্ত জ্বালানি, অতিরিক্ত খরচ। সুয়েজ খাল সেই পথটা বন্ধ করে দিয়ে বলল, এই নাও শর্টকাট। আর সেই শর্টকাটের মালিক হলো মিশর। এই খালের ইতিহাস শুরু হয় এক ফরাসি কূটনীতিকের স্বপ্ন থেকে। ফার্দিনান্দ দা লেসেপস নামের এই ব্যক্তি 1854 সালে মিশরের তৎকালীন শাসকের সঙ্গে চুক্তি করেন এবং 1856 সালে সুয়েজ ক্যানেল কোম্পানি গঠন করে। নির্মাণ কাজ শুরু হয় 1859 সালের এপ্রিলে। কিন্তু এই খাল বানানোর পেছনে যে মানবিক মূল্য দিতে হয়েছে তা ভয়াবহ। মিশরের রাষ্ট্রনায়ক গামাল আবেদ নাসের পরে তার জাতীয়করণ ভাষণে বলেছেন, এই খাল নির্মাণে কমপক্ষে 1,20,000 মিশরীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন। কলেরা মহামারী, অপুষ্টি আর নির্মম কর্মপরিবেশ। 10 বছরের পরিশ্রম শেষে 1869 সালের 17 নভেম্বর সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং উদ্বোধনের প্রথম দিন থেকেই বিশ্বের 2 পরাশক্তির চোখ পড়ে এই খালের উপর। 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পত্তি ছিল ভারত। লন্ডন থেকে ভারতে যাওয়ার সবচেয়ে দ্রুত পথ ছিল সুয়েজ খাল হয়ে। 1875 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরেলির উদ্যোগে ব্রিটিশ সরকার মিশরের তৎকালীন শাসক ইসমাইল পাশার শেয়ার কিনে সুয়েজ ক্যানাল কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হয়ে যায়। অর্থাৎ খালটি কাগজে কলমে ফ্রান্স ও ব্রিটেনের যৌথ নিয়ন্ত্রণে চলে আসে। ব্রিটিশ সেনারা সুয়েজ অঞ্চলে ঘাঁটি গড়ে। এই ব্যবস্থা প্রায় 8 দশক চলে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিস্থিতি বদলে যায়। মিশরে জাতীয়তাবাদী চেতনা জেগে ওঠে এবং এক তরুণ সামরিক কর্মকর্তা পুরো সমীকরণ উল্টে দেওয়ার সিদ্ধান্ত নেন। 1956 সালের 26 জুলাই মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের আলেকজান্দ্রিয়ার এক জনসভায় ভাষণ দিচ্ছিল। লক্ষ মানুষ সামনে। হঠাৎ তিনি ঘোষণা দিলেন, সুয়েজ খাল জাতীয়করণ করা হলো। এটি এখন থেকে সম্পূর্ণভাবে মিশরের সম্পত্তি। মুহূর্তেই ভিড় উত্তাল হয়ে ওঠে, কিন্তু লন্ডন আর প্যারিসে শুরু হয় ক্রোধ। ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল গোপনে 24 অক্টোবর 1956 সালে ফ্রান্সের সেবর শহরে বৈঠক করে এবং সামরিক পরিকল্পনা চূড়ান্ত করে। পরিকল্পনা ছিল, প্রথমে ইসরায়েল মিশরে সিনাই উপদ্বীপে আক্রমণ করবে, তারপর ব্রিটেন ও ফ্রান্স শান্তিরক্ষক সেজে খালের নিয়ন্ত্রণ নেবে। 29 অক্টোবর 1956 এই ইসরায়েলি বাহিনী সিনাই প্রবেশ করে। ব্রিটিশ ও ফরাসি যুদ্ধবিমান মিশরের বিমান ঘাঁটিতে হামলা চালায়। 5 নভেম্বর ব্রিটিশ প্যারাট্রুপাররা এলো গামিলে নামে। কিন্তু তারপর ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট
আইজেন হাওয়ার এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়ান, কারণ যুক্তরাষ্ট্র চাইছিল না ইউরোপীয় উপনিবেশবাদ আবার মাথা তুলুক। সোভিয়েত ইউনিয়নও পারমাণবিক যুদ্ধের হুমকি দেয়, জাতিসংঘে চাপ বাড়ে। শেষ পর্যন্ত ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল তিনটি দেশকেই সেনা প্রত্যাহার করতে হয়। নাসের হলেন আরব বিশ্বের বীর এবং সুয়েজ খাল রইল মিশরের হাতে। ইউরো নিউজ ও আরহাম অনলাইনের তথ্য অনুযায়ী স্বাভাবিক সময়ে প্রতি বছর 26,000-এরও বেশি জাহাজ এই খাল থেকে পার হয়, প্রতিদিন গড়ে 50টির বেশি। বিশ্বের প্রায় 12% বাণিজ্য এবং প্রতিদিন প্রায় 10 লাখ ব্যারেল তেল ও 8% এলএনজি গ্যাস এই পথে পরিবহন হয়। মিশরের জন্য এই খাল শুধু কৌশলগত নয়, অর্থনৈতিকভাবেও মেরুদণ্ড। 2023 সালে খাল থেকে মিশরের আয় ছিল ঐতিহাসিক সর্বোচ্চ $10.25 বিলিয়ন, অর্থাৎ প্রতিদিন গড়ে $2.8 কোটি। 2015 সালে প্রেসিডেন্ট আল সিসির সরকার খালের পাশে দ্বিতীয় লেন যোগ করে এর ধারণ ক্ষমতা আরও বাড়িয়েছে। একটি প্রশ্ন আসে, যদি সুয়েজ খাল বন্ধ হয়ে যায়? এই প্রশ্নটা কাল্পনিক নয়, কারণ 2021 সালের 23 মার্চ এটার বাস্তবতা ঘটেছিল। তাইওয়ানের কোম্পানি এভারগ্রিনের কন্টেইনার জাহাজ এভার গিভেন খালের সরু অংশে আড়াআড়িভাবে আটকে যায়। জাহাজটির দৈর্ঘ্য ছিল 400 মিটার, কিন্তু সেই জায়গায় খালের প্রস্থ ছিল 265 মিটার। উভয় দিক থেকে 430টিরও বেশি জাহাজ আটকে গিয়ে অপেক্ষায় পড়ে। টানা 6 দিন উদ্ধার কাজ চলে। 30,000 ঘনমিটার বালি সরানো হয়, 11টি টাগবোট ব্যবহার করা হয়। গবেষকদের হিসেবে বিশ্ব অর্থনীতিতে এই 6 দিনের ক্ষতি হয়েছিল প্রায় 200 কোটি ইউরো। মাত্র একটি জাহাজ, মাত্র 6 দিন। তাহলে ভাবুন, যদি সপ্তাহের পর সপ্তাহ খাল বন্ধ থাকে, তাহলে সেটা কোথায় যাবে? 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। নভেম্বর 2023 থেকে জানুয়ারি 2024-এর মধ্যে 100-এর বেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু হয়। 2টি জাহাজ ডুবে যায়, 4 জন নাবিক নিহত হন। ফলে বড় শিপিং কোম্পানিগুলো সুয়েজ খাল ছেড়ে আবার কেপ অব গুড হোপ রুটে ফিরে যায়। ইউরো নিউজ জানাচ্ছে 2024 সালে সুয়েজ দিয়ে জাহাজ চলাচল 50% কমে যায় এবং মিশরের আয় নেমে যায় $4 বিলিয়ন। 2023 সালের তুলনায় প্রায় 2/3 কম। অর্থাৎ মিশর কতটা দুর্বল হয়ে পড়ে যদি খালের নিয়ন্ত্রণ বা নিরাপত্তা নড়বড়ে হয়ে যায়, সেটা এই সংকট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তবে অন্য এক নিউজে 2025 সালের শেষ প্রান্তিকে খালের আয় 24.5% বৃদ্ধি পেয়েছে এবং জানুয়ারি 2026-এ আয় আরও 18% বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে। এই সংকটের প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বড় বাজার ইউরোপ এবং সেই পণ্য যায় সুয়েজ খাল হয়ে। হুতি হামলার কারণে 2023-24 সালে কন্টেইনার জাহাজের ভাড়া 500% পর্যন্ত বেড়ে গিয়েছিল। সরবরাহ শিকলে বিলম্ব হয়েছিল কয়েক সপ্তাহ। বাংলাদেশিদের রপ্তানিকারকরা বাড়তি খরচের চাপ সামলাতে গিয়ে মার্জিন হারিয়েছেন। অর্থাৎ ঢাকার কোনো পোশাক কারখানা এবং লোহিত সাগরের একটি সামরিক সংঘাত, এই দুটো ঘটনার মাঝে দাঁড়িয়ে আছে একটিমাত্র খাল সুয়েজ। অনেকেই মনে করেন মিশরের সবচেয়ে বড় শক্তি তার সেনাবাহিনী, জনসংখ্যা ও পর্যটন, কিন্তু বাস্তবে মিশরের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র একটি খাল, যার উপর নির্ভর করে বিশ্বের অর্থনীতি। 1869 সালে ফরাসিরা বানিয়েছিল, ব্রিটেন দখল করেছিল, ইসরায়েল যুদ্ধ করেছিল, কিন্তু নাসেরের সেই 1956 সালের ঘোষণার পর থেকে খালটা মিশরেই আছে এবং থাকবে, কারণ এটা শুধু একটি খাল নয়, এটা মিশরের পরিচয়ের অংশ। তবে প্রশ্ন থেকে যায়, হুতি হামলা, লোহিত সাগরের অস্থিরতা আর ভবিষ্যতে হয়তো বিকল্প রুটের উত্থান, এই সব মিলে সুয়েজ কি তার একচেটিয়া গুরুত্ব ধরে রাখতে পারবে, নাকি একদিন এই খাল হবে ইতিহাসের পাতার গল্প আর বিশ্ব খুঁজে নেবে নতুন পথ? সেটাই সময় বলে দিবে।